নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে করব রুই মাছের কালিয়া। সেই জন্য এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ। এখানে দিব আদা বাটা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ দিব সর্ষের তেল। এবার মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। হলুদ, লবণ আর আদা বাটাটাকে দিয়ে ভালোভাবে মাছগুলোকে প্রত্যেকটা মাছ আমি এভাবে মেখে নিচ্ছি, আর রেখে দিব রেস্টে 10 মিনিটের মতো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফেটানো টক দই, মটরশুঁটি আর পেঁয়াজের পেস্ট। আর এখানে নিয়েছি আমি টমেটো আর কুচানো পেঁয়াজ। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। মাছের এই পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে আমাকে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা ছান্তার সাহায্যে পাত্রে তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, আর দিব 1/2 চা চামচের মতো জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছু সময় ভাজতে হবে। ভালোভাবে ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটাকেও লাড়াচাড়া করে বেশ কিছু সময় ভাজতে হবে। দেখুন, টমেটোটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটাকেও লাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ। সব কিছুকে আমি মিশিয়ে নিব ভালোভাবে, আর মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। এবার এর মধ্যে মটরশুঁটিটাও আমি অ্যাড করে দিচ্ছি। মশলা কষানোর সঙ্গে মটরশুঁটিটাকেও কিছু সময় ভেজে নিব মশলার সঙ্গে। মশলাটা কষানো ঠিকভাবে হলেই এর টেস্টটা দারুণ লাগে। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দিব, যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ঢাকাটা তুলে নিয়েছি। মটরশুঁটিগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিলাম টক দই। আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এবার ফেটানো টক দইটাকে লাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। চিনিটা দিয়ে মিশাতে থাকবো ভালোভাবে। আর
চিনিটা দেওয়ার জন্য টক ভাবটাও কেটে যাবে। এবার আর একটু সময় কষিয়ে নিব আমি। দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে বেশ কিছু সময় ফুটতে দিতে হবে। একটু লবণ আমার কম লেগেছিল, তাই আর একটু অ্যাড করে দিলাম। এবার ঝোলটাও কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে দিব, যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমার রেসিপি প্রায় রেডি। এবার এর মধ্যে আমি গরম মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমার রান্নাটা শেষ করব। এবার আমি গ্যাসটা অফ করে দিব। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।